ওইখানে তোমার শান্তিপূর্ণভাবে আন্দোলন বিশেষ করে মুর্শিদাবাদবাসী। এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরও বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। এই বিপদের সময় এমএলএ কে পাশে পাচ্ছে না। আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায়, বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো, হেনস্থা করা হলো। গত পরশুদিন বেনাদয়ের একটা ছেলেকে আপনার চাকদায় নামিয়ে মারা হলো। কিন্তু আমাদের এমএলএ নাম করে বলছে হাসান, উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন, উনি তো কলোনিতে পড়ে থাকেন। তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন? যে আমরা হাজার হাজার মানুষ ওকে ভোট দিয়ে বিধানসভায় পাঠালাম কেন? যে আমাদের হয়ে, মুর্শিদাবাদবাসীর হয়ে, বেলডাঙ্গা মানুষের হয়ে আওয়াজ তুলবে। কিন্তু তাকে বিধানসভায় কোনোদিন আমরা দেখতে পাই না, কোনো নিউজেও দেখতে পাই না। কেন কেন এগুলোর কারণ কি? কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই যে ছেলেটা চলে গেল, এই ছেলেটা তো আর ফিরে আসবে না। এর জন্য যারা একে মেরেছে, আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছে দাবি করছি, যারা মেরেছে তাদেরকে আমরা ফাঁসি চাইছি। আমাদের একটাই দাবি, তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ফাঁসি ধরিতে ঝুলানো, এটাই আমাদের দায়ী। আর যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছে, যদি এই অত্যাচার বন্ধ না হয়, উড়িষ্যা বলেন, বিহার বলেন, আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদের মাটি থেকে এমন আন্দোলন করব যেখানে বিহারি পাবো, উড়িয়া পাবো, আমরা মারকে বদলা মাল দেবো। শুভেন্দু বলেন যাকে পাবো, যারা এই দেশ দ্রোহী কাজ করবে, যারা এই পশ্চিমবাংলাকে নিয়ে ঘৃণার রাজনীতি করবে, তাদেরকে যেখানে পাবো, সে এমএলএ হোক, এমপি হোক, কাউকে ছাড়াছাড়ি সিন নাই। কি নাম আপনার? আমার নাম এমডি নাজমুল হক। কি কারণে রাস্তা অবরোধ? আজকে দেখেন, এই যে বাচ্চাটা পেটের দায়ে বাইরে কাজ করতে গেছিল, তাকে আই কার্ড দেখাতে বলা হয়। আই কার্ডে মুর্শিদাবাদ ঠিকানা থাকার কারণে তাকে আজকে মুসলিম বলে পিটিয়ে হত্যা করা হল। মুসলিম বলে নয়, যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে, মুর্শিদাবাদ নাম শুনলে তাদের অ্যালার্জি হচ্ছে। কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয়। পশ্চিমবাংলা কি ভারতের ভূগর্ভ নয়? মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয়? তাহলে কেন মুর্শিদাবাদবাসীকে নিয়ে এত ঘৃণা? এই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা, কেন এই মুর্শিদাবাদবাসীকে এত অত্যাচার করা হচ্ছে? এর জন্য দায়ী আবু তাহের খান এবং যারা শাসক দলের এমএলএ আছে, তারা যদি আজকে মুখ খুলতো, তাহলে এরকম বিশৃঙ্খলা। অবরোধ কতক্ষণ চলবে? এই অবরোধ আমাদের অবরোধ এই তো সবে শুরু। আগে এর থেকে পুরো মুর্শিদাবাদের টাকা আমরা জাম করতে রাজি আছি। কেননা এই যে অত্যাচার যদি বন্ধ না হয়, তাহলে আমরা ভাত তো খাওয়া, বাড়িতে তো দূরের করে এখানেই খাবো, এখানেই ঘুমাবো, এখানে মরবো, দরকার হয় জীবন দিতে রাজি আছি। এই বিষয়ে প্রশাসন কি কিছু বলেছে? প্রশাসনের ভূমিকা কি? আমরা অবরোধ করছি, যখন ছেলেটাকে মারা হয়েছিল তখন প্রশাসন কোথায় ছিল? প্রশাসন আজকে বলছে অবরোধ তুলে নাও, তখন প্রশাসন কি করে? আজকে বেলডাঙ্গার বুকে দেখেন কতজনকে মারা হলো, প্রশাসন কি করছে? প্রশাসন বলতে পারছে না রাজ্য সরকারকে, যে মসনদে বসেছে তাকে, যে মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন? আজকে প্রশাসন এসে ডায়লগ মারছে যে অবরোধ
লোক কোথায় আজকে? তৃণমূলের লোক কেন আসছে না এখানে? এখানে কোনো রাজনৈতিক বিষয় নয়, এখানে একটা আমার ভাই চলে গেছে, তার জন্য আমরা ন্যায্য বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। এই ভাইটা তো আমার ফিরে আসবে না, তাহলে আগামী দিনে আপনি যখন বাইরে যাবেন আপনাকে তো হেনস্থা হতে হবে। আপনার বলবো রাজনৈতিক ব্যাপারটা পুরোপুরি আলাদা, রাজনৈতিক বিষয়টা পুরোপুরি আলাদা। না, মসজিদের পাশাপাশি হুমায়ুন কবির রাজনীতিও তো করছেন। রাজনীতি করছেন আমার বাংলা, আপনার জাতির জন্য রাস্তায় নামবেন না? উনি রাজনীতি হয়তো করছেন, উনি রাজনীতি করছেন, করুক। আজকে এই দুর্দিনের আজকে দুর্দিনে পাশে কে, আপনাদের মুসলমানদের পাশে কে থাকবে? কাকে চাইছেন আপনারা? আমরা তো কেউ নেই, আমরা জনগণ আছি। আমরা দেখেছিলাম এখানে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে, আজকে এসছে তার মুখে কোনো কথা নেই। ইউসুফ পাঠান আজকে নেই, এত বড় ঘটনা এখানে এখনো এমএলএ কোনো পাত্তা নেই। আজকে আমরা বুঝে নিয়েছি মানুষকে কার কাজ করতে চাইছে, তাই আমরা চিন্তা ভাবনা করছি। আমরা আমাদের হয়ে কেউ নেই, আমরা সাধারণ মুসলমানদের মানুষ। পাশে কি কোনো নেতা আছে বলে মনে হচ্ছে? এখনো পর্যন্ত নেই, এখনো পর্যন্ত ভোট আমাদের পাশে ভোট ব্যাংকের নেতা আছে, ছাড়া কেউ নেতা নেই। মুসলমানদের পাশে কেউ নেতা ভোটের আছে? সময় তো অনেক নেতা চলে আসছে মুসলমানদের নেতা পাশে। নেই। ভোটের সময় তো অনেক নেতা চলে আসছে মুসলমানদের পাশে। অনেক আছে। আসে, তার প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেব। শুভেন্দু অধিকারীকে পুশ করছে, অসীম সরকারকে যে সহযোগিতা করে এখনো পর্যন্ত বাইরে রেখেছে, এর প্রতিবাদ আমরা করব ভোটের বাক্সে। কেননা মানুষ এবারে অনেক বুঝেছে, আর কিন্তু মানুষ আর নিচে মুখ দিয়ে চলবে না। আশা করি মানুষ অনেক বুঝেছে। ভোট দিচ্ছি, ভোট দিচ্ছি, আমি নিয়ে চলে যাচ্ছে। রাজনীতির কথা এখানে নয়, আমরা এখানে ডেড বডি নিয়ে কিন্তু আন্দোলন করছি, রাজনীতির কোনো কথা নয়। তাই বলছি মসজিদ যেটা হচ্ছে আবেগের জায়গা, রাজনীতি যে করবে সে করবে, তার নিজের হৃদয়ের ব্যাপার। মানে মসজিদে আমরা সাপোর্ট করছি, করব, আগামী দিন আরও করে যাব। মসজিদ কারো ক্ষমতা নেই আমাদের মসজিদ রোখার, আমরা মন প্রাণ দিয়ে মসজিদকে সাপোর্ট করে যাচ্ছি। মসজিদকে দখল করে আগলিয়ে রাখা আমাদের কর্তব্য মুসলিম হিসাবে। আমরা ওই মসজিদ নয়, শুধু বাবরের মসজিদ নয়, ইন্ডিয়ার মধ্যে যতগুলো মসজিদ আছে সেই পৃথিবীর মধ্যে কোনো মসজিদে যদি একটা আঘাত হয় আমাদের হৃদয়ে যেমন লাগে, বাবরি মসজিদের মধ্যে যদি যেদিনকে আমাদের ধ্বংস করেছিল আমাদের হৃদয়ে যেমন কেঁপে উঠেছিল, আজকে এই বাবরি মসজিদ তৈরি করছি হৃদয়ে। আপনার পরিচয়টা দিন, আপনার পরিচয়টা দিন। আমি এখন সাধারণ মানুষ, আমি এক পলিটিক্সের মধ্যে আছি, কিন্তু এখন কি নাম, কি নাম? আমার নাম মোহাম্মদ মুস্তাফা শেখ, বাড়ি এখানে। লোকাল এমএলএ কি যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে? লোকাল এমএলএ কি করেছে? না, এমএলএ বলছে শুনতে পাচ্ছেন না? আদার্স আর কিছু নাই, ওদের ভোটার পাবলিক বললো না, ওদের কোনো দেখার দরকার নাই। দরকার থাকলে এখানে আজকে শ্রমিকরা হেনস্থা হচ্ছে, তার জন্য দায়ী আবু তাহের খানকে। কেননা আন্দোলন গিয়েছে, ভালো কথা আমাদেরকে বুঝিয়েছেন। আপনি চুপচাপ চলে যান, আপনি উপরে মুখ্যমন্ত্রী পর্যন্ত আপনি জানান, আপনার ক্ষমতা নেই আমরা জানি, কিন্তু আপনি বিদেশে যে মারধর হচ্ছে তার প্রতিবাদটা আপনি করুন, আর সেই রকমভাবে আপনার ফল দেখান আপনি কি করছেন, তারপরে আমরা আপনার কথা শুনবো। আইসিএফের সঙ্গে কি কথা হলো? আপনারা কি এই অবরোধ তুলে নেবেন এখন? না 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 না, কোনো মতেই না। আইসি সাহেব এখান থেকে যাবে, ডিএসপি আসবে, এসপি আসবে, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে, তারপরে এখান থেকে আমাদের চাকদার মধ্যে কেন মার হলো মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন না, আপনি আমাদের জবাব দেবেন না। চাকদার মধ্যে কেন আমরা বিপদে থাকবো? আমরা দেশে আমি সুরক্ষিত নই, আমি কেন আমার দেশে আমি বাস করছি স্বাধীন দেশে, কেন আমরা সুরক্ষিত? আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না? আপনার মনে যাচ্ছে না এইগুলো কেন হবে বাংলার বুকে, চাকদার বুকে, আজকে গঙ্গার পাড়ে কেন এইগুলো হবে? কেন এইগুলো আমরা সহ্য করবো? আজকে কালকে এতেও হয়েছে, আমাদের কুমারপুরেও হয়েছে, এইগুলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না? আমরা কত মাথা ঠান্ডা রেখে আমরা সমাজটাকে সাজিয়ে রাখবো, কত মাথা ঠান্ডা রাখবো? আমার বাড়ির পাশে মারছে, আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না? এইগুলো আপনি আগের থেকে যদি ব্যবস্থা নিতেন। শুভেন্দু অধিকারী অধিকার দিচ্ছেন, আপনি শুভেন্দু অধিকারীকে পুশ করছেন, এটা বোঝা যাচ্ছে। বাংলার আপনারা যেটা চাইছেন সেটা বাংলার মানুষ কখনোই করবে না। কখনো আমরা একসঙ্গে ভাইয়ের ভাই হয়ে আমরা থাকি, এখানে অনেক হিন্দু ভাইও আছে,
আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা গলা মিলিয়ে আমরা এখানে থাকি। আপনি কেন আপনারা এটা কেন অশান্তি করতে চাইছেন বাংলার বুকে আমরা বুঝতে পারছি না। কারণ আপনাকে এতদিন বলিনি আমরা, আর এখন কেন বলছি যে আপনি বিজেপির সঙ্গে আপনি আছেন, তার প্রতিবাদ করছেন না। অসীম সরকারকে কেন আপনি গ্রেপ্তার করলেন না এখনো পর্যন্ত? এত বড় একটা মন্তব্য করলো। আমরা মুসলিম সমাজ, আমরা কখনো শান্তি চাই, আমরা কখনো কোনোদিনকে কার সঙ্গে মারপিট যেতে চাই না। আমার সবাই ভাই, মুসলিম ভাই আমার যেই রক্তের যেটুকু সম্পর্ক, আমার হিন্দু ভাইও তাই, আমরা সেই রকমভাবে চলতে চাই। আর আজকে আপনি অসীম সরকার এখনো পর্যন্ত আপনি গ্রেপ্তার করলেন না, সে একটা প্রতিনিধি, তাকে আপনি ছেড়ে দিচ্ছেন। সাধারণ মানুষ তো করবে এইগুলো, কেন করবে না? সাধারণ মানুষ তো বলবেই, কারণ আপনি একটা এত বড় একটা লোক বললো, তার বিরুদ্ধে আপনি এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হলো না। কেন এইগুলো করবে? বাংলার বুকে এইসব জিনিস আমাদের বাংলার মানুষ মেনে নেবে না। আমরা আইসি সাহেবকে বলছি, আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি এখানে এসছেন, ভালো কথা, আপনাকে শ্রদ্ধা করি, আপনার বোঝালেন, আপনার কর্তব্য আপনি করলেন, আপনার কর্তব্য এবার আপনি করেন। এই মুহূর্তে মুসলমানদের মুখ হয়ে উঠেছেন হুমায়ুন কবির। কেন? যে ছেলেটা মরে গেল তার দায় কে নেবে? দাবিটা পরের কথা। কালকে আমি যাব, কালকে আপনি যাবেন, আপনারও মরে তো মারা হবে, আপনাকেও মারা হবে বেঁচে বেঁচে। তখন আপনারা কি করবেন বলুন? এটা ফিরে আসবে না। টাকা তো সবাই কম বেশি ইনকাম করে, টাকা দিলে তো সব তো সমস্যার সমাধান হয় না। আগামী দিনে যে বিপদ আসছে, এই বিপদ থেকে আমরা কিভাবে উদ্ধার হবো সেই আগে আমাদের ভাবতে হবে। অধিকারী আপনাকে হুঁশিয়ার দেওয়া হচ্ছে, আপনি এই সব বন্ধ করুন, আপনার সুশ্রুতিতে এইসবগুলো হচ্ছে। আর হুমায়ুন কবির আপনি চলে আসুন মহেশপুর মোড়ে। আপনি কোথায়? ভাই নিচে নাও ভাই, ভাই ঠিক আছে, ডিসটেন্স করো, চলো চলো চলো। সুবিধা দেওয়া হয়, তারা যেন সুবিধা পায়। তুমি জবাব তো তুমি তো হটাও, মমতা তুমি তো হটাও, বাংলায় মমতা তুমি তো হটাও, মমতা তোমার হচ্ছেই না, মমতা তোমার রাস্তা কথা বলবে কি করে? গলায় ফুলের মালা দিয়ে তাকে চাকরি দিয়ে আবার উপরে উঠানোর একটা চেষ্টা, মবলিং চলে যেন বাড়ে। এই কারণে আমরা মবলিং এর বিরুদ্ধে। স্যার আপনি যা বলবেন বলুন স্যার, আজকে আমাদের কিছু বলতে বলুন। আজকে আমাদের কমের কি অবস্থা স্যার, আপনার থেকে বেশি আমরা হয়তো বলে আপনাকে বোঝাতে পারবো না। মুসলিম হওয়া আজ উত্তরপ্রদেশে যান, আজকে বিহারে যান, ঝাড়খণ্ডে যান, যেখানে যাচ্ছে বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গের মানুষকে মারা হচ্ছে। আমাদের বাংলা তো মা। আপনি ভাবো না, বাংলা আমার মা নয়? আমার মাতৃভাষা মানে বাংলা আমার মা। এই পশ্চিমবঙ্গের মুসলমানদের, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের, খ্রিস্টানদের সবার মাটি। এই পশ্চিমবঙ্গ থেকে স্বামী বিবেকানন্দের উত্থান হয়েছে, এই পশ্চিমবঙ্গ থেকে রবীন্দ্রনাথ ট্যাগরের উত্থান হয়েছে, এই পশ্চিমবঙ্গ থেকে, এই বাংলা থেকে কাজী নজরুল ইসলামের উত্থান হয়েছে। আমরা সেই ইতিহাসকে আবার আপনাকে দোহরা দিলাম।
আপনি যেন আমাদেরকে সেভ করার জন্য দ্বিতীয় দিন, দ্বিতীয়বার, দ্বিতীয় ডেটে যেন আমাদের কোনো মুসলিম ভাই বিদেশে কাজে গিয়ে যেন মর্মাহত না হতে হয়, এর গ্যারেন্টি স্যার আপনাকে লাগবে। আপনি যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আপনি আমাদের বাবা, আপনি আমাদের মাতা, আপনি আমাদের সব, আপনি না করলে কেউ করবে না। আপনি হেল্পলাইন নাম্বার জারি করুন স্যার। বিদেশে আপনি দেখবেন মালয়ালি একটা যে প্রজন্ম, মালয়ালি, যে কেরালা আমি ছিলাম অনেকদিন, 7 বছর, ওইখানে মালয়ালির যদি আপনি গায়ে একটা হাত তোলেন, কোনো মারাঠির গায়ে হাত তুলবেন, আপনি বুঝতে পারবেন সে এলাকা দাউ দাউ করে জ্বালিয়ে দেবে। কিন্তু আমরা মুসলমান কম, আমরা জ্বালাচ্ছি না। আমরা আইনের আওতায় আমাদেরকে নিজেকে ঠিক জায়গা রাখার জন্য আপনাদের হেল্পের অনেক দরকার। আপনারা যদি আজকে হেল্প না করেন, আমাদেরকে কেউ হেল্প করবে না। আর রাজ্য সরকারের যে পরিস্থিতি, রাজ্য সরকার যেভাবে খেপাচ্ছে, কেন্দ্র সরকারও সেভাবে খেপাচ্ছে, মুসলমান হিন্দু ছাড়া কোনো গল্প নাই। আমরা কিন্তু এই গ্রামেই, এই আমাদের রামেশ্বর হাই স্কুলের ছাত্র, আমি ওখানে পড়াশোনা করেছি, আমার 24 জন স্যার, তারা হিন্দু। আমরা কিন্তু ভাবি নাই কোনোদিন, আমরা ভেবেছি ওনারা আমার বাপ মা, শিক্ষাগুরু বাবা মা, তাই আমরা ভেবেছি স্যার পানি লাগবে না, আপনি আমাদের জন্য স্যার এটাই করে দিন যেন মার না খেতে হয়। স্যার পানি আপনি দেবেন আমাদেরকে, পানি দিচ্ছেন, সবই দিচ্ছেন। চাকরিও যে আছে 7 দিনের মধ্যে তার বাড়ির লোকের চাকরি হবে, সেটাও আমি এখান থেকে প্রতিশ্রুতি দিচ্ছি। এটা হলো নাম্বার 2। নাম্বার 3, ভাই আমার বললো যে বাইরে আমার অনেক পরিযায়ী শ্রমিক ভাইরা কাজ করেন বিভিন্ন জায়গায়, এবং মাঝে মাঝে যে আছে ঘটনাগুলো ঘটছে। আমি এখানে দাঁড়িয়ে, আমার একটা ভাই সাজেশন দিয়েছে এখানে যে একটা কন্ট্রোল রুম খুলতে হবে। আজ রাত 12টার মধ্যে কন্ট্রোল রুম খুলবো আজকে আমি। এবং সেই কন্ট্রোল রুমে 24 ঘন্টা ডিউটি থাকবে মানুষের, 24 ঘন্টা এবং আপনার কমিটির 10 জনকে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি আজকে এখানে, যাতে কোনো অসুবিধা হয় তারা যদি আমার সঙ্গে, যদি কন্ট্রোল রুমে কোনো সমস্যা হয়, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করব। আমি রাত 2টোর সময় কল করে করবেন, আমি সেটা দেখে করবো সবার। আরেকটা দাবি উঠেছে লিগ্যাল টিম তৈরি করার। আমার এখানে 2টো ল অফিসার আছে, 2 জন ল অফিসারের মধ্যে যদি আপনারা অ্যালাউ করেন, আমি একজন ল অফিসারকে আজকেই দায়িত্ব দিচ্ছি যে এই, আর আমাদের যে লেবার কমিশনার আছে, আরেকজন আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে, 3 জনকে মিলে আজকে একটা টাস্ক ফোর্স করছি। যতগুলো লিগ্যাল সমস্যা, তার জন্য আজকে লিগ্যাল একটা টাস্ক ফোর্স তৈরি হচ্ছে। আজকে সন্ধ্যে 6টার মধ্যে সেটা তৈরি হবে এবং সেটা লিখিত অর্ডার হিসেবে বার করবো আমি এবং আপনাদেরকে দেবো আমি। আরেকটা যে সাজেশন খুব ভালো এসছে, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের কার্ড। কার্ড হলে খুব সুবিধা হবে। আমি পারমিশন পাই যেন আমি একদম ঠিক বলছেন। কার্ডের ব্যবস্থা আমি ইমিডিয়েটলি এখান থেকে আমি মাননীয় মুখ্য সচিব ম্যাডামের সঙ্গে কথা বলবো এবং যত শীঘ্রই সম্ভব কার্ডের ব্যবস্থা করার চেষ্টা করবো সবার জন্য। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। আপনাদেরকে হাত জোড় করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা প্লিজ, এত মানুষ যাত্রী দাঁড়িয়ে আছেন, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, তাদের কষ্ট দেবেন না। আমরা যা যা আপনারা বলেছেন সবার তো আমি আপনার মধ্যে সবাই একই আছে স্যার। এটা তো ম্যাটার তো শুরু করছি। বিষয়টা হচ্ছে, দেখেন আজকে বেলডাঙ্গা থেকে গত কদিনে কতটা মানুষ মারা গেল, এখন আমরা সমাধান পেয়েছি। অনেক লোক মারা গেছে, ভাবতে মারা গেল। আপনি কি খবর? আপনি কি বাজার গরম কথা বলো না, তুমি আমাকে বলো এই কাজটি অমুক জায়গায় হয়েছে, যেখানে থানাকে জানানোর কোনো স্টেপ নেওয়া, তুমি সেইটা বলো। থানার কি স্টেপ? আমরা পশ্চিমবাংলায় তো প্রোটেকশন পেয়েছেন, তার বাইরে আপনারা কি প্রোটেকশন পেয়েছেন? কেস করে এখান থেকে আমি ডেকে নিয়ে ওকে ডেকে কেস করেছি। আইসি চাকরাকে বলে 3 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, ওদেরকে আজকের মধ্যে খোলা হচ্ছে। কেউ তো ঝামেলা করে ওখানে বসে থাকে না বাড়িতে যে আমাকে এসে পুলিশ ধরে নিয়ে যাক।
তিনজনকে আইডেন্টিফাই করা সিসিটিভি ফুটেজ থেকে স্টেশন থেকে, তাদেরকে অলরেডি বাড়িতে রেডি হয়েছে কালকে রাতে। মিলিয়ে দেখে যদি তোমার পরিচিত কেউ থাকে, আর ওদেরকে আজকের মধ্যে ওদেরকে অ্যারেস্ট করা হবে। কিছুদিন আগে আমার ভাইকেও মারা হয়েছিল স্যার। ভাই তুমি এখন কমপ্লেন দিয়েছো? অবশ্যই কমপ্লেন দিয়েছি। আমি বিয়ে কিছুদিন আগে জিআরপিতে গিয়ে আমি নিজে কেস করেছি, খুলে পাইনি। কিছুদিন আগে জিআরপিতে গিয়ে কেস করেছি। এখানে জানিস অবশ্যই জানিয়েছি। আমি যখন ইয়ে জামালউদ্দিন মন্ডল ছিল, জামালউদ্দিন মন্ডল আজ থেকে কবে চলে গেছে? তুমি নেতার মতো কথা বলছো। নেতার মতো কোনো সময় বলিনি আমরা। বডি নিয়ে পলিটিক্স করো না। আমরা পলিটিক্সের পুরো ব্যাপারই না। আমরা পলিটিক্যাল টাকা দিবেন কিনা সেটা প্র্যাকটিক্যালি ফ্যামিলি ম্যাটার স্যার। আমাদের ডিমান্ড একটাই যে আমাদের পর্যায়ে শ্রমিক নেক্সট টাইম কোনো এলাকায় কাজে গেলে এই যদি দেখতে হয় আমাদেরকে স্যার, তাহলে আপনি এটা গ্যারেন্টি দেবেন যে আমাদের বা কোনো ছেলেদেরকে, কোনো মেয়েদের, কোনো কাউকেই বাইরে হত্যা হতে হবে না, বাইরে মার খেতে হবে না। আর নইলে আপনি অ্যাক্ট তৈরি করুন, সেই প্রভিশন অনুযায়ী আমাদেরকে কার্ড দিন এবং সেই কার্ড দেখালে যেন আমরা রক্ষা পাই বা সাবসিডি পাই। আমাদের এটা হচ্ছে আর দেশ বিশেষ করে আমরা কিন্তু এই প্রথম বেলডাঙাতে আন্দোলন হলো, এর থেকে স্যার এরপরে যদি আমাদের মধ্যে মব লিঞ্চিং হয়ে কোনো ভাই মারা যায় মুসলিম হয়ে, ঠিক আছে, এর থেকে বিরাট বিথর আন্দোলন হবে স্যার। আমরা আর কিছু উঠবো না বা কোনো সরকারের কথা শুনবো না, কেন্দ্র সরকারের কথা শুনবো না। আমরা যা পারি আইন হাতে নিয়ে যদি মরতে হয় আইন হাতে নিয়ে মরবো, কিন্তু স্যার জায়গা ছাড়বো, কারণ আমরা মুসলমান। ভারতবর্ষ আমাদের কাছে, ভাইরা শোনো, ভারতবর্ষ আমাদের কাছে জৈন হয়, যেই হয় তাই হোক, ঠিক আছে, প্রত্যেক জনের ভারতবর্ষে থাকার অধিকার আছে। সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষের মাটি সবার মাটি, সবার মাটি, প্রত্যেকটা সমাজের মাটি। আমরা এই বক্তব্য বলে স্যার আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমাদের যেন এই ভাইরা খেতে খাওয়া মজুর, তাদেরকে যেন হত্যা না হয়, আমাদের জন্য প্রিভেনশন করা হয়, এর জন্য ব্যবস্থা স্যার আপনাকে নিতে হবে। আপনি যেহেতু আমাদের সরকারিভাবে আপনি ছাড়া কেউ সহায়তা করতে পারবে। এসপি স্যার দাঁড়িয়েছেন, ডিএম স্যার দাঁড়িয়েছেন, দুই আইপিএস অফিসার মিলে যদি আমাদেরকে যদি রক্ষা না করতে পারে, আমার মনে হয় ভারতবর্ষে আর কেউ রক্ষা করতে পারবে না। আমরা মুসলমান, আমরা কারো ক্ষতি চাই না। আমরা কখনোই বলি না যে একটা হিন্দু লোককে আমরা বলি তুমি কাগজ নিয়ে এসে আসবে। না স্যার, কাগজ আপনার প্যাডে দিবেন তো স্যার। আর আমরা তার সাইডে নিয়ে আনছি।
এই মুহূর্তে কয়েক হাজার মানুষ মহেশপুরের যে মোড়ে সেখানে কিন্তু একটাই দাবি তাদের যে আমাদের যে বাঙালি পরিযায়ী শ্রমিক তাদের উপরে অত্যাচার বন্ধ হচ্ছে না কেন। ভাই তুমি ভিডিওটা করছো না, বন্ধ করে তুমি